হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফেসবুক পিক্সেল কি, ব্রাউজার সাইড ট্র্যাকিং কি এবং সার্ভার সাইড ট্র্যাকিং কি। আজকের ক্লাসে আমরা আদার্স কিছু বেসিক আলোচনা করব, যেটা আমাদের ফিউচারে প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক হেল্প করবে। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। ফার্স্টে আমাদের বুঝতে হবে যে জিটিএম কি, হোয়াট ইজ জিটিএম, তাই না? একটা ওয়েবসাইট জিটিএম মনে করেন একটা ব্রিজ। এই ব্রিজের সাহায্যে আমরা আমাদের বিভিন্ন প্লাগইনগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি ফেসবুকের কোড, গুগল অ্যানালিটিক্সের কোড, গুগল অ্যাডসের কোড, সবগুলো কোড যদি আমরা আমাদের ওয়েবসাইটে বসাই, যার ফলে কী হবে? যার ফলে আমাদের ওয়েবসাইটটা লোডের সময় নেবে বেশি, আমাদের ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। যার কারণে গুগল একটা সলিউশন নিয়ে আসছে, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে বসাবো। দেন বাকি যেসব কোড আছে, লাইক ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডওয়ার্ডস, আদার্স যেসব কোডগুলো আছে সরাসরি আমরা গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। যার ফলে কী হচ্ছে, আমরা জাস্ট একটা কোডের মাধ্যমে আমরা সবগুলো আপনার প্লাগইন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারছি। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ব্রিজ, যার সাহায্যে আমরা বিভিন্ন প্লাগইন বা বিভিন্ন ট্র্যাকিং যে কোডগুলো আছে সেগুলো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে বসাতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে হোয়াট ইজ ট্যাগ ম্যানেজার। এখন আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ ডেটা লেয়ার, ডেটা লেয়ারটা কি। তো এটা বোঝার জন্য আমরা ফার্স্টে একটা ওয়েবসাইটে চলে আসি। আসার পর আমরা একটা প্রোডাক্ট পেজ ওপেন করি। তো এখানে একটা প্রোডাক্টের ইমেজ আছে, তাই না? একটা ইমেজ। দেন এখানে কি আছে, যে প্রোডাক্টের নাম কি। দেন এখানে আছে প্রোডাক্টের প্রাইস কি। দেন আছে ফ্রি শিপিং। দেন এখানে বিভিন্ন আপনার ডিসক্রিপশন আছে। দেন এখানে প্রোডাক্টের ক্যাটাগরি লেখা আছে। এইটা হচ্ছে ডেটা। এই ডেটাগুলোতে একসাথে বলা হয় ডেটা লেয়ার। এখানে বিভিন্ন ডেটা আছে, এগুলো সবগুলো এক একটা লেয়ার। এখানে নাম, এখানে আপনার প্রাইস, এগুলো হচ্ছে একটা ডেটা। এগুলোর মতো হচ্ছে একটা ডেটা লেয়ার। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে হোয়াট ইজ ডেটা লেয়ার। এখন আমরা যে টপিক আলোচনা করবো, সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে সার্ভার সাইড ট্র্যাকিং কি। এখন আমরা দেখবো যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কীভাবে কাজ করে, তাই না? আমরা আমাদের ফার্স্টে ওয়েবসাইটে একটা ওয়েব কন্টেনার তৈরি করব। এই ওয়েব কন্টেনারটা গুগল অ্যানালিটিক্স বা GA4 এর সাহায্যে আমরা কানেক্ট করার পর আমরা একটা সার্ভার কন্টেনার পাঠাবো। আমাদের কাজ কি, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের ওয়েবসাইট ডেটাগুলো আমরা সরাসরি সার্ভারে পাঠাবো, তাই না? এই সার্ভারে পাঠানোর জন্য আমরা একটা জিনিস ব্যবহার করবো, সেটা হলো গুগল অ্যানালিটিক্স 4। আমরা আমাদের ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে ডাটা পাঠাবো গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে। দেন এই গুগল এই আপনার সার্ভার কন্টেনার থেকে গুগল অ্যানালিটিক্স বা ফেসবুক কনভার্সন এপিআইয়ের সাহায্যে আমরা গুগলে ডেটা পাঠাতে পারি, এবং ফেসবুক কনভার্সন এপিআইয়ের সাহায্যে আমরা ফেসবুকে ডাটা পাঠাতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংয়ে কীভাবে কাজ করে। গত ক্লাসে আপনারা বুঝে গেছিলেন যে সার্ভার সাইড ট্র্যাকিং কি। আজকে আপনাদের ক্লাসটা সম্পূর্ণ হয়ে গেল যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কী, মূলত কীভাবে কাজ করে, আমরা সার্ভারে কীভাবে ডাটা পাঠাবো। তো আই হোপ এই বিষয়গুলো আপনাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবো তখন আপনাদের খুবই কাজে আসবে।